আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। নিজের কল্পনাতেই এ কথা লিখে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে শুধু কবির কল্পনায় নয়, এই মহাবিশ্বে কি পৃথিবীর মতো প্রাণের ঠিকানা নেই? এ প্রশ্ন সেই প্রাচীন কাল থেকেই ভাবিয়েছে মানুষকে। তবে এই ইউনিভার্সে যে শুধুমাত্র আমাদের ধরিত্রীর বুকেই প্রাণের অস্তিত্ব আছে, এমনটা মানতে নারাজ জ্যোতির্বিজ্ঞানীরাও। তাদের কষা হিসেব অনুযায়ী এত বড় সীমাহীন ইউনিভার্সে পৃথিবীর মতো বা তার চেয়ে কম উন্নত বা অতি উন্নত প্রাণ থাকার সম্ভাবনা আছেই। অতি বিশালতার কারণে হয় আমরা তাদের খুঁজে পাচ্ছি না, না হয় তারা। এজন্য মহাবিশ্বের গঠন ভালো করে বুঝে নিতে বড় বড় টেলিস্কোপের সাহায্য নিচ্ছেন জ্যোতির্পদার্থবিজ্ঞানীরা। শুধু পৃথিবীর বুকে নয়, হাবল স্পেস টেলিস্কোপের পর মহাকাশে পাঠানো হয়েছে অত্যাধুনিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকেও। সেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপই বারবার নানা ছবি ও তথ্য হাজির করে মহাবিশ্বের অনন্ত রহস্যের মণিমুক্ত তুলে আনছে বিজ্ঞানীদের জন্য। এবার সর্বকালের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপটি অন্য গ্রহে জীবনের খোঁজ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাজির করেছে। সে তথ্য পেয়ে বিস্ময়ে অবাক বিজ্ঞানী মহল। ndtv.com তাদের রিপোর্টে টাইমসের প্রতিবেদন উল্লেখ করে জানিয়েছে, 124 আলোকবর্ষ দূরে অবস্থিত লাল বামন তারা K2-18 কে প্রদক্ষিণ করে ঘুরে চলা গ্রহ K2-18b এ মিলেছে প্রাণ থাকার সম্ভাবনার তথ্য। বলা হচ্ছে এই গ্রহটি সাগর মহাসাগরে ঢাকা, আর পৃথিবীর থেকে 8.6 গুণ ভারী এই গ্রহের আয়তন প্রায় 2.6 গুণ বেশি। অসীম দূরত্বে থাকলেও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মেঘের মধ্যে দিয়ে স্টারলাইট ফিল্টারিং এর বর্ণালী বিশ্লেষণের মাধ্যমে গ্রহের বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বিশ্লেষণ করে চমক লাগানো তথ্য দিয়েছে। এইসব তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল K2-18b এর বায়ুমণ্ডলে DMS এর উপস্থিতি। DMS হল ডাইমিথাইল সালফাইড, যা পৃথিবীর বুকে শুধুমাত্র প্রাণ থেকেই উৎপাদিত হয়। প্রাথমিকভাবে সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন এই ডিএমএস তৈরি করে। 2023 সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এক্সোপ্ল্যানেট K2-18b এর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন রয়েছে বলে তথ্য দেয়। এবার ডিএমএস তথ্য হাতে আসার পর নাসার বিজ্ঞানীরা এই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার ব্যাপারে আরো নিশ্চিত হতে পারছেন। তবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ হলেও এখনো শেষ কথা বলার সময় আসেনি বলে মনে করছেন বিজ্ঞানীরা। এ নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন তারা। তবে প্রাণের খোঁজ মিললে পৃথিবীর বিজ্ঞানীরা কি একবার ছুটে যেতে পারবে K2-18b গ্রহে? একটা হিসেব কষা যাক। পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরে আছে K2-18b। প্রতি ঘন্টায় 38,000 মাইল গতিতে ছুটে চলা ভয়েজার মহাকাশযানে চেপে যদি ওই গ্রহের কাছে পৌঁছানোর চেষ্টা করা যায়, তবে সময় লাগবে 2.2 মিলিয়ন বছর। খোঁজ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজ খবরের ছোট ছোট ভিডিওতে। যারা এইরকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।